হ্যালো এভরিওয়ান, আমি দেবী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। হ্যাঁ, অনেক দিন পর আবার একটা নতুন। তো আজ 5th জুন, সকাল এখন 7টা মতো বাজে। আর আমরা চলে এসেছি আমাদের ঘরের সামনেই লক্ষ্মীনারায়ণ মন্দিরে, কারণ আজকে আমাদের এই ছোট্ট সোনা রোদ্দুরের জন্মদিন। আজকের এই দিনেই আমি ওকে আমার কোলে পেয়েছিলাম। তো আমাদের সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন ঠাকুরমশাই আমাদের মাথায় তিলক দিয়ে দিচ্ছেন। এখানে রাজ নিয়ে নিচ্ছে, আর রোদ্দুরের কপালেও ফোঁটাটা দেওয়া হয়ে গেছে। এরপর রোদ্দুরের সঙ্গে আপনারা একটু মন্দিরটা ঘুরে দেখুন, আর রোদ্দুর কত ভক্তি ভরে ঠাকুরগুলোকে প্রণাম করছে সেটাই দেখুন আপনারা। আর এই মন্দিরের প্রত্যেকটা মূর্তি পাথরের তৈরি, কি দারুণ লাগছে দেখতে, দেখে যেন চোখ জুড়িয়ে যায়। অসম্ভব সুন্দর একটা মন্দির। আপনারা যদি আসেন অবশ্যই একবার দেখে যাবেন। এটা একদম লালগোলা স্টেশনের কাছে লক্ষ্মীনারায়ণের মন্দির। তো সকাল সকাল সমস্ত কাজ সেরে আমি স্নান করে চলে এসেছি পুজো দিয়ে। এখন ঘরে যাব, কারণ ঘরে গিয়েও অনেক কাজ আছে। আর এই পাশে দেখুন, এটা বজরংবলীর মূর্তি। তো আমাদের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা চলে এসেছি বাড়িতে, আর আমার বোন সবার জন্য সকালে ব্রেকফাস্ট রেডি করছে। সকালে লুচি তরকারি এগুলোই ছিল, আর এদিকে রোদ্দুর খেলছে। আর তারপরে আমার অনেক কাজ ছিল, কাজগুলো গুছিয়ে রান্নাবান্না করে আমাকে স্কুলে যেতে হয়েছে। ঘরে আমি বা রাত যেই সন্ধে দিই না কেন, রোদ্দুরকে এই প্রদীপের তাপটা দেওয়া হয়। তো ও জানে যে প্রদীপ জ্বললে সেখান থেকে তাপ নিয়ে মাথায় দিতে হয়, তো সেটাই ও করার চেষ্টা করছিল। প্রথমে ওর পাপাকে দিল, তারপরে আমাকে দিল। তো এটাতে ও খুব আনন্দ পায়, ওর খুব ভালো লাগার একটা কাজ। এখন ওর দিম্মি ওকে আশীর্বাদ করছে। আমার মা রোদ্দুরের খুব প্রিয় একজন মানুষ। ছোটবেলা থেকে রোদ্দুরকে এখনো পর্যন্ত যতটুকু বড় করা হয়েছে, আমার মায়ের অবদান অনস্বীকার্য বলা যায়। কারণ জন্মের পর থেকে প্রায় 2 বছর পর্যন্ত আমি ওখানেই ছিলাম, বাপের বাড়িতে। তো সেখান থেকে এখানে চলে আসা। তো এখন আশীর্বাদ পর্ব চলছে। এবার আমি আমার ছোট্ট সোনাটাকে একটুখানি আশীর্বাদ করে নিচ্ছি। আর এই যে ও এখন চকলেট খেতে ব্যস্ত, কারণ ওকে এত কিছু রান্না করে দেওয়া হয়েছে, ওর কোনো কিছুই খেতে ইচ্ছে হয়নি। ও বারবার বলছিল মাম্মাম চকো চকো। তো ওকে চকোই দেওয়া হয়েছে, একটু করে খাচ্ছে। আর এরপরে ওর বাবাই ওকে আশীর্বাদ করছে। ওর বাবাই ওর মানে একটা বিশাল জায়গা জুড়ে রয়েছে। আর রাজেরও তাই। রাজের প্রিয় মানুষ বলতে গেলে রোদ্দুর, রোদ্দুর বলতে রাজ অজ্ঞান। তো যাই হোক, এখন আশীর্বাদ পর্বটা চলছে। ওকে একটুখানি পায়েস কিছুই খাবে না, তবুও বাবাইয়ের কাছ থেকে একটুখানি নিয়েছে, আর এখন জল খাচ্ছে। ওই জলটাও খুব ভালোবেসে খায়, কারণ জল খেতে ওর কোনো বিরক্তি নেই। ওকে যতবার দেওয়া হবে ও একটু একটু করে ঠিকই খেয়ে নেবে। তো এরপর আমি চেষ্টা করছিলাম যদি একটু ভাত মেখে ওকে খাওয়ানো যায়। তো বহুবার ওকে বলা হলো একটুখানি নাও একটুখানি নাও, কিন্তু একবারও ও নেয়নি। তো লাস্ট পর্যন্ত আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে বাবাই? তো বললো লাড্ডু। তো লাড্ডুটা খেয়ে এই যে একটু জল খাচ্ছে। তো এরপর খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে। এরপরে আমরা বেশ একটুখানি রেস্টও নিয়েছি। আর তারপর টোটো করে বেরিয়ে পড়েছি একটা জায়গায়, আর আপনাদেরকেও নিয়ে যাব এবং ঘুরে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি। তো চলুন আমাদের সঙ্গে। আর জায়গাটা খুবই স্পেশাল আমার কাছে তো বটেই, কারণ এই জায়গাটা নিয়ে অনেক কথা শুনেছি। এবং তো চলুন দেখতে থাকুন রাজের সাথে। রাজ আপনাদেরকে বলে দিচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি। ওয়েলকাম টু পদ্মা নদী। তো দেখতে দেখতে আমরা চলেও এসেছি বেশ কয়েকটা গ্রাম পার করে, আর একটুখানি গেলেই আমরা পৌঁছে যাব। এটা হচ্ছে পদ্মা নদী, আমাদের যে লালগোলায় আছে খান্দোয়া। তো খান্দোয়াতে আমরা গিয়েছিলাম। আর পদ্মার পাড় ধরে আমরা হেঁটে যাব একদম অনেকটা নিচে নেমে আপনাদেরকে দেখাবো এখানকার প্রাকৃতিক দৃশ্য। আমাদের তো দারুণ লেগেছে, কারণ একদম পড়ন্ত বিকেলে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম ফ্যামিলি সহ, আমার 2 ভাগ্নি, আমার মা, বোন, রাজ, সবাইকে নিয়ে। আর এই দেখুন জলটা, যদিও এখন গ্রীষ্মকাল, জল মানে তুলনামূলক কম। পদ্মার সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে বর্ষাকালে, তখন আরও সুন্দর। তো এখন জল কম আছে, তবুও বেশ ভালো। বেশ একটু হালকা হালকা হাওয়াও দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লেগেছে আমাদের। তো চলুন যাওয়া যাক। এখন একটুখানি আমরা এই পাড় ধরে হেঁটে যাব, তারপর নিচে নামবো। এই দেখুন আমরা চলেও এসেছি অনেকখানি নিচে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে উপরে বাঁধের মানে বাঁধ মতো আর কি। তো এইগুলোতে বর্ষাকালে জলে পুরো পরিপূর্ণ হয়ে থাকে, এখন পুরো শুকিয়ে গেছে।
আর এই জায়গাটায় হয়তো মাঝে মাঝে জোয়ার হয়, তো সেই জন্য এই জায়গাটা ভেজা জল। আর এই যে পুরো বালি, আমাদের একটুখানি গরমও লাগছিল, আর রোদ্দুরের তো একটুতেই গরম লাগে, ওই জন্য ওর পাপা ওকে হাওয়া করতে ব্যস্ত হাত পাখা নিয়ে। আর এই হাওয়া করতে করতেই আমরা ঠিক পৌঁছে যাব। তো যাই হোক, অনেকখানি হেঁটে আমরা পৌঁছতে পেরেছি, কারণ এখানে নামাটা বেশ মুশকিল ছিল। পুরো মনে হচ্ছে যেন পাহাড় থেকে যেমন নামলে যেমন হয় ঠিক সেরকম একটা ফিলিংস হচ্ছিল। মানে ক্ষণিকের জন্য মনে হচ্ছিলো আমরা পাহাড় থেকে নিচে নামছি। তো ফাইনালি আমরা চলে এসেছি একদম নদীতে। নদীর জলটা এই যে রাজ নিয়ে যাচ্ছে রোদ্দুরকে। তো রোদ্দুর তো খুবই খুশি হয়ে গেছে এখানে এসে, আমরা ভাবিও নি, কারণ রোদ্দুরকেও নিয়ে ফার্স্ট টাইম এরকম আমাদের নদীতে আসা। প্রথম ভেবেছিলাম হয়তো ও ভয় পাবে জলে যেতে, তো ওর পাপা ওকে কিছুতেই নামাতে চাইছিল না। তো আমি বললাম না না, একটুখানি নামুক, যদি নামলে ওর ভালো লাগে। তো জাস্ট অসাধারণ, একদম সামনে থেকে বাংলাদেশ, মানে বাংলাদেশ ঠিক নয়, বাংলাদেশের বর্ডারই বলা যায়। দেখলাম পদ্মা নদী, এতদিন শুধু বইয়েই পড়েছিলাম যে গঙ্গা পদ্মা, চোখে দেখলাম এই ফার্স্ট টাইম। দারুণ দারুণ, আশা করি বর্ষার সময় আরও আরও ভয়ঙ্কর রূপ এখানে হবে, কিন্তু এটাও খুব সুন্দর। প্রায় সন্ধে হয়ে গেছে আর রোদ্দুরে স্নান হয়ে গেছে। রোদ্দুর ফার্স্ট টাইম পদ্মা নদীতে স্নান করেছে। বাহ, হ্যাঁ স্নান হয়ে গেছে তোমার। চলো এবার আমরা আস্তে আস্তে ঘর ফিরে যাচ্ছি না বাবাই, সন্ধ্যা হয়ে গেছে। জিসান, হ্যাঁ তুমি স্নান করেছো, বাহ। তো পদ্মা নদী থেকে ফিরে এসে আমাদের শুরু হয়ে গেছে রোদ্দুরের জন্মদিন সেলিব্রেশনের পর্ব। আর এখানে সাজানো গোছানো প্রায় শেষের পথে হয়ে গেছে বলা যায়, একটুখানি বাকি আছে। এই যে ফাইনাল লুকটা আমি আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তার আগে এই যে শুধু হ্যাপি লেখাটাকেই এখানে আটকানো হয়েছে, এরপর বার্থডেটাও হবে, আর তারপর রোদ্দুর রেডি হয়ে যাবে। আর তারপর আমরা নতুন করে রেডি হইনি, আমরা যেভাবে গেছিলাম সেভাবেই আছি, কারণ অনেকটা টাইম পেরিয়ে গেছে, প্রায় 8টা মানে 8টা মতো বাজতে চললো। তাই ভাবলাম যে কেক কাটিংটা হবে, কারণ এরপর রান্নাবান্নার একটা ব্যাপার আছে। তো ওই অবস্থাতে কেক কাটিংটা হয়েছে। রোদ্দুরকে আমরা একটুখানি চেঞ্জ করিয়েছিলাম। আর রোদ্দুর তো পদ্মা নদীতে গিয়ে স্নান করে মানে খুব 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 খুশি হয়ে গেছে, ওর খুশির অন্ত নেই। আর কিছুতেই বাড়ি আসতে চাইছিল না, মানে ওখানে ও আরও স্নান করবে আরও। তো অনেক জোর করে ওকে নিয়ে আসা হয়েছে। আর এই যে এই হচ্ছে রোদ্দুরের বার্থডে কেক, কেকও এসে হাজির। আর কেকটা এবছরে ছিল মুগলি, মানে জঙ্গল বুক এর থিমে, কারণ রোদ্দুর বেশ কিছুদিন জঙ্গল বুকটা দেখছে এবং ওর খুব ভালো লাগছে এই যে ভালুকটাকে, আবার বাঘিরা, মুগলি, তো এগুলোকেও খুব পছন্দ করছে, এবং সেজন্য ভাবলাম তাহলে এই থিমটাকেই করা যাক কেকে, এবং সেজন্য আমরা সেই মতো অর্ডার করি কেকটা। আর কেকটাও আমরা খুব সুন্দরভাবে ডেলিভারি পাই, একদম যেমন চেয়েছিলাম ঠিক সেভাবেই। আর কেকও রেডি, ডেকোরেশনও রেডি, রোদ্দুরও রেডি। আর রোদ্দুরকে আজকে এই ড্রেসটা পরানো হয়েছে। কেক কাটিং পর্ব শুরু হয়েছে, তো প্রথমে কেক কেটে নিজেই খেয়ে নিয়েছে তো এটা একটা খুব ভালো। আর কেকটাতে একটু কালার বেশি মেশানো ছিল, ওই জন্য আমরা ওকে খুব বেশি দিইও নি, ওই জাস্ট একটুখানি ও নিজে নিজে যেহেতু জিভে ঠেকিয়েছে তো ওইটুকুই। আর তারপর ও আমাকে একটুখানি খাইয়ে দিচ্ছিল, তারপরে ওর বাবাইকে একটুখানি খাইয়ে দিয়েছে। এভাবে ওর কেক কাটিং পর্বটা চলছিল। তারপর একে একে সবাই এসেছে। আর একটুখানি কালারে সামান্য একটু ওর জিভে লেগেছে, তাতেই জিভটা পুরো নীল হয়ে গেছে। এরপর আমার মাকে একটুখানি ডেকে নিয়েছিলাম, মাকে বললাম যে তুমিও একটু এসো, রোদ্দুরের পাশে বসো, ও যেহেতু কেকটা কাটছে। তো ও দিম্মিকে নিয়ে কেকটা একটুখানি কেটে নিল। রোদ্দুরের এবছরের জন্মদিনটা আমরা চেয়েছিলাম খুব ছোট্ট করে নিজেদের মধ্যে পালন করার, আর সেই জন্যই আমরা নিজেরাই একটুখানি আয়োজন করেছিলাম। তো কেক কাটিং পর্ব আমাদের এরপরে মিটে যাবে, রোদ্দুরকে আমি একটুখানি কেক খাইয়ে দিলাম। আর এরপর শুরু হবে আমাদের রাতের খাওয়া দাওয়া। তো আজকে রাতের মেনুতে কী ছিল সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। সবার শেষে যেহেতু আমি খেলাম, আজকে ছিল বাসন্তী পোলাও আর মাটন।